বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে দ্বীপ প্রকাশনীর যে অফারটি চলছে সেটার জন্য বেশ কিছু রেকমেন্ডেশন আপনাদের তৈরি করে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি দ্বীপ প্রকাশনীর হাউসে গিয়ে বই কিনতে এতটুকু সমস্যা হবে না। তো প্রথমেই বলি, 10ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত চলছে দুপুর 11টা থেকে সন্ধ্যা 7টা, এবং ওনারা কিন্তু রবিবারেও খোলা রেখেছেন। এটা একদম অফিসিয়ালি কনফার্ম নিউজ। এবং 30 থেকে 50% অফ ছাড় পাচ্ছেন আপনারা যে কোনো বইয়ের ওপরেই। অনেকে তো ভালো ভালো বই দেখলাম 50% ছাড়ে হাফ দামে পেয়ে নিয়ে এলেন। তো অবশ্যই এই সময়টা খুব ভালো হবে আপনাদের বই পারচেস করার জন্য। চলুন তাহলে দেখে নিই কী কী বই রয়েছে আজকের রেকমেন্ডেশনে। তো শুরু করছি প্রথমেই কল্পবিজ্ঞান দিয়ে। অনিলিখা ও সেরা 22 অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা একটা জমজমাট সংকলনধর্মী বই। বইটা এসেছে হার্ড কভারে, এবং বইগুলোর কিন্তু মুদ্রিত মূল্য কিছুটা বেড়েছে বা কমেছে ইত্যাদি হয়েছে, কারণ আমি এই বইগুলো কিন্তু বেশ কয়েক বছর বা 1 বছর আগে কিনেছি, এরকম রয়েছে। 300 টাকা আমার এই কপিটির দাম, এখন বাড়তেও পারে, একটু দেখে নেবেন। কিন্তু গল্পগুলো স্পেশালি আমি রেকমেন্ড করব, খুব ভালো ভালো গল্প আছে। আমার কাছে ফেব্রুয়ারি 2022-এর এডিশনটি রয়েছে, এবং এই এডিশনে মিস্টার পাই, অনিলিখা এবং বেশ কিছু কল্পবিজ্ঞান, যেখানে ফিউচারিস্টিক ওয়ার্ল্ড বা টাইম ট্রাভেল ইত্যাদি নিয়ে আছে। দ্বীপ প্রকাশনের একটা খুব ভালো বিষয় হলো, পেজগুলো লক্ষ্য করলে দেখবেন ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন পেজ। ফন্ট বা হরফগুলো আকারে বড় বড়, দুটো লাইনের মধ্যে গ্যাপ আছে, এবং ইলাস্ট্রেশনও বেশ কিছু জায়গায় পেয়ে যাচ্ছেন। এবং সব কিছু মিলিয়ে 300 টাকা দাম যেখানে আছে, আমার বিশ্বাস আপনারা পুরনো কপি পেলে তার উপর 50% বা 35% অফ পেলে ভালো দামে একটা পারচেস করে নিতে পারবেন এই বইটা। এই বইটাকে আপনি তালিকায় রাখুন। দ্বিতীয় বই, যে বইটার আমি কথা অবশ্যই বলবো, জয়দীপ চক্রবর্তীর পরিদাদুর অ্যাডভেঞ্চার সমগ্র। অ্যাডভেঞ্চার সমগ্রের ওপরে রিসেন্টলি খুব কম বইই বেরিয়েছে, যেখানে বিভিন্ন অ্যাডভেঞ্চারগুলোকে একত্রিত করে সমগ্র আকারে বের করা হয়েছে। সেই জায়গায় আমি বলবো এই বইটা ভারী সুন্দর, এবং প্রত্যেকটা গল্পে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, বিজ্ঞানসম্মত দিক রয়েছে। ভ্রমণ সাহিত্যও যেমন ভালো লাগবে, মানে এখানে যে ভ্রমণগুলো বলা রয়েছে তার সাথে মানবিক মূল্যবোধও গড়ে উঠবে। কিশোর বয়সীরা যদি পড়েন, বড়রা পড়লেও ভালো লাগবে। এই কপিটির মুদ্রিত মূল্য 375 টাকা। এটা কিন্তু 2021-এর কপি। এখন আজ 2023-এ এসে দাম কিছুটা বেড়েছে কি কমেছে বলতে পারবো না, তবে উপন্যাসগুলো কিন্তু ভারী সুন্দর, এটুকু বলতে পারি। তাই আমি অবশ্যই রেকমেন্ড করব। অ্যাডভেঞ্চার বললাম, কল্পবিজ্ঞান বললাম, তো চলে আসি তন্ত্রের গল্পে। তো তন্ত্রের এই বইটা কিন্তু পাওয়া যাচ্ছে, আমি দেখলাম বেশ কিছু জায়গাতে অনেকেই প্রায় হাফ দামে এই বইটাকে নিয়ে এলেন। তো 40% ছাড়ে প্রায় পেয়েছেন আর কি। তো সৌভিক চক্রবর্তীর নীরেন ভাদুরী সমগ্র আপনারা চাইলেই নিতে পারেন, হার্ড কভারে মোড়া। এবং এই বইটার মধ্যে গল্প রয়েছে বড় বড় বেশ 3টে গল্প রয়েছে। একটা হচ্ছে নিকষ ছায়া, একটা হচ্ছে পর্ণশবরী সাপ, আর একটা অরণ্যের প্রাচীন প্রবাদ। 3টে গল্পই ভারী সুন্দর, এবং তন্ত্রের মন্ত্রের ওপরে একটা হিরোইক ব্যাপার দেখতে পাবে নীরেন ভাদুরীর। এরপরে দুর্গাপুজো আসছে, শারদীয়া আসছে, তাই বাংলার শারদ দুর্গোৎসব নিয়ে, যে কিভাবে বাংলাতে শুরু হলো দুর্গোৎসব, এবং প্রাচীনকালে কীরকম পুজো হতো, কিভাবে পারিবারিক পুজোগুলো ছড়িয়ে হলো, বারোয়ারি পুজোগুলোর জন্ম কিভাবে হলো, সেগুলো চিত্রিত আকারে খুব সুন্দরভাবে, পেজগুলোও দেখতে পাচ্ছেন ভীষণই সুন্দর। তো এই বইটা আমি কিন্তু পারচেস করেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো বইটার দাম 250 টাকা ছিল, জানি না এখন বেড়েছে কিনা। তবে এই বইটাকে একবার নেড়ে ঘেটে দেখে ভালো লাগলে পারচেস করতে পারে না, যদি দামটা কম থাকে, 30% বা 40% থাকে, তাহলে একটা ভালো আপনার পারচেস হয়ে উঠতে পারে। এরপর যে বইটার কথাই বলবো, বড়দের হাসির গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বেশ কিছুদিন ধরে আমরা নতুন লেখা পাইনি, সম্প্রতি দেশ শারদীয়া পত্রিকাতে আসছে, এটা একটা বড় খবর। এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখাকে যদি মিস করে থাকেন, তাহলে দ্বীপ প্রকাশনীতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বড়দের হাসির গল্প বলে এই বইটির রয়েছে। এই বইটির মধ্যে আপনারা প্রচুর সংকলন পাবেন আর কি, ছোট ছোট গল্প রয়েছে, পুরনো বই, বিরিয়ানি বৃত্তান্ত, বউচুরি, অন্ধকার, নবদুর্গা, গণেশের বিপদ ইত্যাদি। গল্পগুলোর মধ্যে যে বড়দের বিষয় আছে তা বলবো না, ছোট বড় সকলেই পড়তে পারবেন, তবে কয়েকটি গল্পে প্রেম পরকীয়ার বিষয় রয়েছে, তবে খারাপ লাগবে না। এরপর দেবারতী মুখোপাধ্যায়ের একটি বইয়ের কথা বলবো। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা রেকমেন্ডেশন রয়েছে, অঘরে ঘুমিয়ে শিব। সাথে জানাই এই
যে রুদ্রপ্রিয়ম সিরিজটা রয়েছে সেই রুদ্রপ্রিয়ম সিরিজের একটা বক্স সেট পাওয়া যায়। সেই বক্স সেটটা কিন্তু আমি সম্পূর্ণ রিভিউ করেছিলাম একটা ভিডিওতে। আমি চেষ্টা করছি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। ওখানে রুদ্রপ্রিয়ম সিরিজের সবকটা বই যেগুলো দ্বীপ থেকেই প্রকাশিত হয়েছিল সেগুলো পেয়ে যাবেন। এবং এই গল্পের কথায় আসলে বলবো যে আমরা সকলেই জানি তাজমহলকে নিয়ে একটি বিষয় রয়েছে। অনেকে মনে করেন যে তাজমহলের নিচে হয়তো একটা মন্দির ছিল ইত্যাদি বিষয় ছিল, কিন্তু এখানে আমি বলবো যে বিষয়গুলোকে এখানে থ্রিলার আকারে দেখানো হয়েছে, একটা অন্য ইয়েতে এসেছে, কোনো ধর্মীয় বিতর্কের দিকে নেই গল্পটা। তবে এমনি গল্পটা ভালো, একটা থ্রিল বলে সাসপেন্স বলে সেভাবে আমি কিন্তু ওপেন করছি না। এবার আসছি সাম্প্রতিক যে সমস্ত বই বেরিয়েছে সেগুলো নিয়ে। কিশোর ভৌতিক সমগ্র বলে একটা বই রয়েছে অখণ্ড, হেমেন্দ্র কুমার রায়ের। বইটার মুদ্রিত মূল্য 700 টাকা, অনেকটাই ছাড়ে আপনারা পাবেন এই ইয়েতে, তো অবশ্যই এইটাকে দেখতেই পারেন। তার সাথে হেমেন্দ্র কুমার রায়ের একটা বই রয়েছে ঐতিহাসিক রত্ন সমগ্র। এখানে ঐতিহাসিক উপন্যাস আর বড় গল্পগুলো রয়েছে, 600 টাকা দাম। এই বইটাও কিন্তু বেশ অনেকটা কমে পাওয়া যাচ্ছে, 300 টাকায় পাওয়া যাচ্ছে। হেমেন্দ্র কুমার রায়ের আরও একটা বই রয়েছে রহস্যের আলো ছাড়াই, 8টি রহস্য কাহিনীর সম্ভার রয়েছে, সম্পাদনায় সমুদ্র বসু। আর রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের মাতালের ময়না ও অন্যান্য গল্প। হেমেন্দ্র কুমার রায়ের প্রচুর গল্পের বই দ্বীপ থেকে প্রকাশ হয়েছে। এছাড়া হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র রয়েছে, তার সূচিপত্রটাও এখানে রয়েছে। আপনারা চাইলে নন্টে ফন্টের সমগ্র যেগুলো সেগুলোও কিনে নিতে পারবেন, কারণ বেশ ভালো ভালো সমগ্র রয়েছে নারায়ণ দেবনাথের। অর্পিতা সরকারের লেখা যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য বেশ কিছু আমি এখানে রেকমেন্ডেশন দিয়ে দিচ্ছি। তার সাথে মতি নন্দীর লেখার ওপরও একটা বেশ ভালো জোর আমি দেব। স্পোর্টস ড্রামা যেগুলো হয় ভীষণই সুন্দর লেখেন উনি, আমার বেশ ভালো লাগে। এবার একটু নন ফিকশনের দিকে একটু দেখে নিই। নন ফিকশন জগৎ থেকে প্রথমেই বলবো অপরাজিত সত্যজিৎ নামে বইটার কথা। সত্যজিৎ রায়ের যে কোনো বই আমার খুবই ভালো লাগে, আপনাদের অনেকেরও পছন্দই হবে। এরপর এগিয়ে যাচ্ছে বাংলার শক্তিকথা ও কালীকথা, সমুদ্র বসুর কলমে। বিভিন্ন যে শক্তিপীঠগুলো সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা রয়েছে, ভীষণই ভালো বই। এই বইটাকেও দেখতে পারেন মাইথোলজিক্যাল যারা পছন্দ করেন। সাথে জানাই যে আমার কাছে লেটেস্ট খবর অনুযায়ী আজ মানে শনিবারের দিন একটা নতুন স্টক ঢুকেছে, এবং কালকে যেটা মানে নতুন স্টকটা আর কি দেখানো যাবে। তো আপনারা কালকে যদি যেতে পারেন বা পরশু যেতে পারেন তাহলে কিন্তু নতুন যে স্টকের বইগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তারপর শেষ হয়ে গেলে আবার নতুন করে স্টক করা হবে কেন সেটা বলতে পারছি না, কিন্তু আমার কাছে এই মুহূর্তে খবর অনুযায়ী আপনারা কালকে বা পরশু দিন গেলে কিন্তু বেশ কিছু ভালো বই কিনতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করলাম নতুন নতুন এবং বেশ কিছু ভালো বই দ্বীপ প্রকাশনীর তুলে ধরতে। আপনারা সকলে পারচেস করুন, আমায় জানান কী কী বই কিনলেন, কেমন লাগলো আমার রেকমেন্ডেশন, সবটাই কমেন্টে জানাবেন। এবং অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।